লাস্ট কয়েকদিন ধরে ইনস্টাগ্রাম, ফেসবুক সব জায়গায় রিলসে শুধুমাত্র এই ভাইরাল স্টিকার, যেটা দিয়ে খুবই ইজিলি হচ্ছে মেহেদি হাতে লাগানো যায়। তো আমি হঠাৎ আমার মনে পড়লো লাস্ট ইয়ার হচ্ছে রোজার ঈদের আগে আমি একটা মেহেদি ফেস্ট করি। তো তখন হচ্ছে আমার ইমার্জেন্সি মেহেদি অর্ডার করতে হয় অ্যামাজন থেকে। তো ওইটার মধ্যে কয়েকটা স্টিকার ছিল যেটা আমি কখনো ওইভাবে খুলে দেখি নাই, কারণ প্রথম যখন আমি দেখছিলাম উপর থেকে মনে হচ্ছিলো এগুলো মোস্টলি ট্যাটু স্টাইলের, মানে আমরা যে টাইপের মেহেদি দিই এটার সাথে যায় না, তো আমি ওটাকে অত বেশি পাত্তা দিই না। তো এবার ভাবলাম যে আমি একটু খুলে দেখি ওর মধ্যে কোনোটা অ্যাপ্লাই করা যায় কি না, আর এটা কিভাবে কাজ করে। কারণ আমি কখনো আমার ডান হাতে আমার এক্স্যাক্টলি মেহেদি আমি নিজে থেকে দিচ্ছি বলে আমার মনে পড়ে না, আর আমি দিতে পারি না বাম হাত থেকে। তো আমি ভাবলাম ওয়াই নট, লেটস গিভ ইট আ ট্রাই। তো এইগুলোর মধ্যে একটা ডিজাইন ছিল যেটা হচ্ছে কাইন্ড অফ মান্ডালা টাইপ, মানে হার্ট শেপ দেওয়া ছিল, আসে মানে দেওয়া যায়, সমস্যা নাই। তো আমি ভাবলাম এই যে এইটা, তো আমি ভাবলাম এটা আমি আজকে একটু ট্রাই করি। কিন্তু আমি এটা খোলার পর দেখলাম স্টিকারের যেই, মানে এটা প্লাস্টিকের মতো একটা পেপার তো না, প্লাস্টিক। তো এটা যখন আমি হচ্ছে হাতে লাগাচ্ছিলাম তখন চারপাশ থেকে ওই স্টিকারটা উঠে যাচ্ছে। তো আমাদের হাতের সারফেসটা তো সোজা না একেবারে, তাই না, একটু উঁচু নিচু আসছে। তো আমি একটু টেনশনে ছিলাম ওই উঁচু নিচু জায়গা থেকে যদি মেহেদি বের হয়ে যায়, এটা যদি নষ্ট হয়ে যায়। কারণ আমার হচ্ছে আজকে ভ্যাকেশনের লাস্ট ডে, কালকে থেকে আমার কাজ। আর নর্মালি সবাই জানে আমি একটা মেহেদি আর্টিস্ট, আমি মোটামুটি একটু ডিজাইন একটু হইলেও পারি। তো আমার হাতে যদি এত পচা একটা জিনিস দেখায়, আমি চাচ্ছিলাম না এটা নষ্ট হোক। তো যাই হোক, এটা আমি কিছুক্ষণ রেখে দিলাম, আমার হয়তো একটু বেশি অ্যাপ্লাই করা হয়ে গেছে। এটা ওই যে 5 মিনিটের কালারের একটা মেহেদি। আমার মনে হয় এই স্টিকারের উপর আমি কখনো যদি আমরা নর্মাল কাবেরি বা অর্গ্যানিক দিই, তাহলে ওইভাবে হয়তো কালার আসবে না। আই কুড বি রং, কারণ এটা তো হচ্ছে ওই যে নড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এজন্য আমি 5 মিনিটের জন্য দিব, দিয়ে রেখে দেখবো যে আসলে কেমন হয়। তো আমি তারপর এটাকে শুকাইলাম অনেকক্ষণ ধরে। আমার হয়তো এতক্ষণ রাখতে হতো না, আমি বললাম ফার্স্ট টাইম জাস্ট ট্রাই করতেছিলাম। আর মনে হলো কি যে এই স্টিকারটা চারপাশ থেকে যদি আমি একটু গোল করে কেটে নিই, তাহলে হয়তো হাতের উপরে একটু লেগে থাকবে। মানে আমার একটা চিন্তাভাবনা হচ্ছে যে নেক্সট টাইম আমি ট্রাই করবো এইভাবে। যাই হোক, তো আমি তারপর 5 মিনিট পরে যে হালকা শুকায় আসছে, আমি ওয়াশরুমে চলে যাই এটাকে ক্লিন করার জন্য আর দেখতে যে এটা আসলে কাজ করে কি করে না। তো অ্যাজ আই সেইড, আমার হাতের এক জায়গাতে মনে হচ্ছিলো এই জায়গাটা একটু উঁচু হয়ে আসছে, আর এখান থেকে ভেতরে মেহেদিটা চলে যেতে পারে, আর সেটাই হয়েছে। তো আমি হচ্ছে স্টিকারটা রেখে দিব, দেখবো এটাকে আমি নেক্সট টাইম ইউজ করতে পারি কিনা, কারণ মোস্টলি সবগুলো রিলসে এরা বলছে যে আমি নেক্সট টাইম চাইলে এটা ইউজ করতে পারবো। তো ইউ ক্যান সি যে একটা জায়গা থেকে হালকা একটু নষ্ট হয়ে গেছে। আমি ধোয়ার পর দেখাচ্ছি, এটা একেবারে খারাপ হয় নাই, ভালোই লাগছে আমার। মানে আমি নেক্সট টাইম হয়তো আমি অ্যামাজন থেকে একটু আমাদের টাইপের ডিজাইন অর্ডার করবো, ট্যাটু টাইপ না দিয়ে, যাতে করে ডান হাতে আমি ইজিলি ইউজ করতে পারি। খারাপ লাগবে না আই থিঙ্ক। আর এটা অনেকটাই টাইম ফ্রেন্ডলি, যাদের হাতে অনেক সময় থাকে না বা যাদের অনেক আর্টিস্টদের কাছে যাওয়ার সময় থাকে না, তারা চাইলেই হচ্ছে বাসায় এটা নিজেরা কিনে ট্রাই করতে পারে। ইটস নট ব্যাড। অ্যাজ অ্যান আর্টিস্ট আমি মিথ্যা বলবো না, ইটস নট ব্যাড, বাট ইউ নিড টু নো হাউ টু অ্যাপ্লাই। পারফেক্টভাবে এটা যদি লাগানো না যায় স্টিকারটা হাতে, আর ভেতর থেকে যদি কোনোভাবে মেহেদি এদিক ওদিক চলে যায়, তাহলে যেহেতু এটা 5 মিনিটের কালার, পুরাটা মেহেন্দি হচ্ছে মানে ডিজাইনটাই নষ্ট হয়ে যেতে পারে, হাতটা নষ্ট হয়ে যেতে পারে, ইমার্জেন্সি প্রোগ্রাম থাকলে সেটাও নষ্ট হয়ে যেতে পারে। সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল অ্যান্ড ইট ওয়াজ গুড।